আসসালামু আলাইকুম। আজকের আলোচনা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতির উদাহরণ 12। তো উদাহরণ 12তে দেওয়া আছে মূল বিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করে x² - 2xy + y² + 2x - 4y + 3 = 0 সমীকরণকে রূপান্তর করো। এই প্রশ্নটা দেওয়া আছে উদাহরণ 12 নম্বরে। তো এটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, উদাহরণ 12 তিতাস পাবলিকেশনের বই। আসলে এখানে লেখা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে মূল বিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করে। তো মূল বিন্দু মনে করি 0, আমাদের মূল বিন্দুটা 0 যদি হয়, এই মূল বিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ হলে এই মূল বিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করে, অর্থাৎ 45 ডিগ্রি কোণে আবর্তন করে। তো 45 ডিগ্রি কোণে আবর্তন করার পরে এক্ষেত্রে স্থানাঙ্ক পি অফ এক্স ওয়াই। এখন বলছে যে মূলবিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করে x² - 2xy + y² + 2x - 4y + 3 = 0 সমীকরণকে রূপান্তরিত করো। তো এটা হচ্ছে xy স্থানাঙ্ক, আবর্তন করে স্থানাঙ্ক হয় xy এবং রূপান্তরিত স্থানাঙ্ক হয় x ডট y ডট। এক্ষেত্রে এই জায়গা তো হবে, আচ্ছা সরি, এই জায়গা লিখতে হবে x1 y1, x1 এটা লিখবেন x1 y1 রূপান্তরিত স্থানাঙ্ক। আচ্ছা, আর 45 ডিগ্রি কোণে আবর্তন করে, মানে বলেই দিচ্ছে যে 45 ডিগ্রি কোণে আবর্তন করে। তো এখন কিছু কথা লিখতে হবে যে সমাধান। মনে করি মূল বিন্দুকে স্থানান্তরিত না করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তনের ফলে xy এর রূপান্তরিত স্থানাঙ্ক, অর্থাৎ xy স্থানাঙ্ক যে আছে এর রূপান্তরিত স্থানাঙ্ক হয় x1 y1। তাহলে আমরা পাই x = x1 cos থিটা মাইনাস y1 sin থিটা। তো এর মান আমরা জানি থিটা সমান দেওয়া আছে x1 cos থিটা। তো থিটার মান কত দেওয়া আছে? x1 cos থিটার মান 45 ডিগ্রি দেওয়া আছে, y1 sin 45 ডিগ্রি দেওয়া আছে। তো x1 cos 45 ডিগ্রি অর্থাৎ cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হলো 1/√2, আর বাঁচলো হলো x1 - y1। আবার y এর ক্ষেত্রে x1
সাইন থিটা প্লাস y1 কস থিটা। তাহলে x1 সাইন 45 ডিগ্রি প্লাস y1 কস 45 ডিগ্রি হয়। সাইন 45 ডিগ্রির মান সাইন 45 ডিগ্রি প্লাস y কস 45 ডিগ্রি এর মান হলো 1/√2। তাহলে বাঁচলো x1 প্লাস y1। আসলে এই সূত্রটা এই পুরো অধ্যায় ধরেই লাগবে। আচ্ছা, এখন প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ বইয়ে যে একটা প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেটার রূপান্তরিত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ, এটি হচ্ছে আমাদের বইয়ের প্রদত্ত সমীকরণ। এটি তোলার দরকার নাই, অঙ্ক যাতে ভুল না যায় সেজন্য আমি তুলে নিছি। তো সেকেন্ড ব্র্যাকেট দেবো আমরা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স এর মান বসাবো 1/√2 x1 মাইনাস y1 সেকেন্ড ব্র্যাকেটের উপর হোল স্কোয়ার মাইনাস, আসলে এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান বসিয়ে দিলেই হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট 1/√2 x1 মাইনাস y1 1/√2 x1 প্লাস y1 প্লাস 1/√2 x1 প্লাস y1 তারপর হোল স্কোয়ার প্লাস 2 × 1/√2 x1 মাইনাস y1, তারপরে আছে -4 1/√2 x1 প্লাস y1 প্লাস 3 = 0। আচ্ছা, এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার দেওয়া আছে এবং এই স্কোয়ার আর এই রুট কাটা গেলে হয় 1/2। তাইলে বাসে এখানে একটা সূত্র আছে a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস এখানে এই √2 আর এই √2কে যদি আমরা কাজ করি তাহলে হয় এইরকম, √2 যদি আমরা গুণ করি তাহলে হয় √2 স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটা গেলে হয় এরকম, আর এই 2 তাহলে কাটা গিয়ে কিছুই বাঁচে না। তো এখানে আমরা লিখতে পারি x1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে হাফ থাকে। এখানে একটা সূত্র হয় a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তারপরে প্লাস এটাকে ভাগলে হয় শুধু √2, তারপরে বাসে x1 মাইনাস y1। আচ্ছা, তারপরে মাইনাস 4কে কাজ করলে হয় 4কে যদি আমরা ভাগি তাহলে হয় 4কে যদি আমরা ভাগি তাহলে হয় √2 × √2, আর এর নিচে আর একটা √2 আছে, তাইলে 4কে ভাগলে হয় √2 × √2, আর
আবার √2 আর নিচে আর একটা √2 আছে, ওইটা কাটা গেলে 2√2 হয়। তাইলে 2√2 তারপরে x1 প্লাস y1 প্লাস 3 ইকুয়াল 0। হাফকে যদি আমরা কমন নেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখানে আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস, এখানে মনে মনে 2 ধরতে হবে এবং এই 2 কে এর সাথে গুণ করতে হবে। তাইলে 2x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2y স্কয়ার প্লাস এই হাফ তো কমন নিছি, তাইলে বাঁচলো এইটুকু x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার প্লাস, আচ্ছা এখানে যদি মনে মনে একটা 2 ধরি তাহলে হয় 2√2, তার সাথে যদি এটাকে গুণ করে দেই তাহলে হয় 2√2 x1 আবার -2√2 x1 আবার হয় মাইনাস 2√2 y1 তারপরে মাইনাস, এখানে যদি মনে মনে আর একটা 2 ধরি তাহলে ওই 2 সাথে 2 গুণ করলে 4√2, তার সাথে আবার x1 তার সাথে x1 মাইনাস 4√2 y1 আর এর সাথে 2 যোগ গুণ করলে 6 হয়। সুতরাং 6 প্লাস 6 ইকুয়াল 0। আচ্ছা এরপরে এই হাফকে এই সমান সমানের ওই সাইডে যদি দিয়ে দেই তাহলে হাফ আর এই শূন্য কাটা যায়, শুধু এইটুকু বাঁচে এবং কাটাকাটি করলে 4y1 স্কয়ার মাইনাস 2√2 x1 মাইনাস 6√2 প্লাস 6 ইকুয়াল 0 হয়। হ্যাঁ আচ্ছা এখানে এইটা আর এইটা যদি কাটা যায়, এইটা কাটা, তারপরে এই একটা 2y1 স্কয়ার আর এই একটা, তাইলে হলো 3টা আর একটা 4টা, এখানে 4y স্কয়ার লেখা হয়েছে। আচ্ছা তারপরে এইটা আর এইটা কাটা যায়, এই দুইটা কাটা যায়। আচ্ছা তাইলে ভাসলো হ্যাঁ এই 2√2 x1 আর 4√2 x1 যদি এই 4টা থেকে 2টা বাদ দেই তাহলে হয় 2√x1 মাইনাস এই যে 2√2 y1 আর এই 4√2 y1, তাইলে হয় এই দুইটা আর এই 4টা 6√2 y1 প্লাস 6 ইকুয়াল 0। x y কে প্রতিস্থাপিত করে পাই 4y স্কয়ার মাইনাস 2√2 x মাইনাস 6√2 y প্লাস 6 ইকুয়াল 0। ইহাই নির্ণয়ে রূপান্তরিত সমীকরণ।